আমরা আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হব। অবগতির জন্য জানাচ্ছি, আপনারা রাস্তা বা ফুটপাত দখল করে কোনো দোকান দিতে পারবেন না। নিজ দায়িত্বে আপনারা আপনাদের দোকান উঠিয়ে নেবেন। এখানে আমি সিটি কর্পোরেশন আঞ্চলিক নির্বাহী অফিসার এবং সরকারের উপসচিব এবং একই সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেট। আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে আগারগাঁও এলাকায় এখানে অবৈধ কেকের দোকান এবং এখানে কিছু ফুচকার দোকান, ভ্রাম্যমান কিছু দোকান এখানে বসে এই যে জনসাধারণ ব্যবহার্য এই যে রাস্তাটি তারা প্রায় অকুপাইড করে রাখে। তো সেটি অবশ্যই এটা সরানো উচিত। এর আগেও আমরা ড্রাইভ দিয়েছি, আমরা চেষ্টা করেছি এখান থেকে সরানোর, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে এটা মানুষের মধ্যে একটা উৎসাহ, একটা উদ্দীপনার মতো কাজ করছে, যেটা এখানে সাধারণ মানুষের চলাচলে অসুবিধা হচ্ছে। আমরা সেই ধারাবাহিকতায় আমরা এরা ইতিপূর্বে অবহিত করেছি তাদেরকে কিন্তু সরে যাওয়ার জন্যে। আজকে তারা এই বৃষ্টির মধ্যেও আমরা তাদেরকে এখানে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এরপরে যদি ওনারা আবারও বসে তাহলে আমাদের বাংলাদেশ দণ্ডবিধির যে ধারায় প্রচলিত, যে ধারায় শাস্তিযোগ্য তারা অপরাধ করছে সেই শাস্তি তাদেরকে দেওয়া হবে। আচ্ছা, বিগত দিনগুলোতে দেখতাম যে হলিডে মার্কেট বসতো, এই ধরনের পরিকল্পনা সিটি কর্পোরেশন আছে কি? না না, রাস্তার ধারে ফুটপাতে কোনো ধরনের কোনো মার্কেট তৈরি করা বা সেটা পরিচালনা করার কোনো রকম অনুমতি ডিএনসিসি দেয় না। রাস্তার পাশে কোনো দোকান থাকবে না, রাস্তা জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। নিজ দায়িত্বে পরবর্তীতে রাস্তা বা ফুটপাতে দোকান থাকলে আমরা আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হব। দর্শক, এই তুমুল বৃষ্টির মধ্যে কেকের দোকানগুলো ফুটপাত দখল করে তারা বসিয়েছেন এবং এই ফুটপাত দখলকারী এই কেকের দোকানগুলো কিন্তু গতকাল উচ্ছেদ অভিযান চালিয়েছিল সিটি কর্পোরেশন এবং সেটি আবারও বসিয়েছে এবং এটা উচ্ছেদের জন্য সেনাবাহিনী সিটি কর্পোরেশনের নেতৃত্বে আজকের এই সতর্ক বাণী দেওয়া হচ্ছে এবং আগামী কিছুদিনের মধ্যে এই অভিযানটি পরিচালনা করবেন এবং আগারগাঁওয়ে অবৈধ স্থাপনা অর্থাৎ অবৈধ দোকানগুলো উচ্ছেদ অভিযান করবেন বলে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হচ্ছে।